বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা লাহাবের তাফসীর। কোরআনের 111তম সূরা হলো সূরা লাহাব। আরেক নাম সূরা আল মাসাদ। এটি মক্কায় অবতীর্ণ হয় এবং এর আয়াত সংখ্যা 5। এখানে ইসলাম বিরোধী এক প্রভাবশালী ব্যক্তি আবু লাহাব এবং তার স্ত্রীর ভয়াবহ পরিণতির ঘোষণা দেওয়া হয়েছে। এ পর্যায়ে সূরা লাহাবের আয়াতসমূহ বাংলা উচ্চারণ ও অর্থ জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের হাত এবং সে নিজেও ধ্বংসপ্রাপ্ত। আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ ও যা কিছু সে অর্জন করেছে তা তাকে কোনো উপকারে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব। শীঘ্রই সে প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আর তার স্ত্রী কাঁটা বহন করত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার গলায় থাকবে খেজুরের তন্তুর দড়ি। সূরার প্রেক্ষাপট। আবু লাহাব ছিলেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচা। রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও তিনি ছিলেন ইসলামের প্রবল বিরোধী। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার প্রকাশ্যে ইসলাম প্রচার করেন এবং কুরাইশদের সতর্ক করেন, তখন আবু লাহাব বিদ্রূপ করে বলেছিলেন, তোমার সর্বনাশ হোক, এজন্যই কি আমাদের একত্র করেছিলে? সহিহ বুখারী হাদিস নং 4971। এই ঘটনার পর আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেন। ব্যাখ্যা ও তাফসীর। ধ্বংসের ঘোষণা। আবু লাহাবের হাত ধ্বংস হোক, এটি তার শক্তি, ক্ষমতা ও ষড়যন্ত্র সব ব্যর্থ হওয়ার প্রতীক। আল্লাহ শুরুতেই চূড়ান্ত পরিণতি জানিয়ে দিয়েছেন। তাফসীর ইবনে কাসির 4/573। ধন সম্পদের অকার্যকরিতা। আবু লাহাব মক্কার অন্যতম ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু আয়াত স্পষ্ট করে দিয়েছে তার সম্পদ বা মর্যাদা আখিরাতের শাস্তি থেকে মুক্তি দিতে পারবে না। তাফসীর কুরতুবী 20/227। দোজখের আগুন। জ্বলন্ত আগুন শব্দ ব্যবহার করে বোঝানো হয়েছে এটি সাধারণ কোনো শাস্তি নয়, বরং ভয়ঙ্কর আযাব। স্ত্রীর ভূমিকাও নিন্দিত। তার স্ত্রী উম্মে জামিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি শত্রুতায় সক্রিয় ছিলেন। তিনি নবীজির পথে কাঁটা দিতেন এবং দাওয়াতকে ব্যঙ্গ করতেন। এজন্য তাকে বলা হয়েছে হাম্মালাতাল হাতাব, কাঁটা বহনকারী নারী। তাফসীর ইবনে কাসির 4/574। শিক্ষণীয় দিক। আল্লাহ বিরোধী হওয়া মানেই ধ্বংস। কোরআন শিক্ষা দেয় আল্লাহর বার্তাবাহকের বিরোধিতা করলে মানুষ যত শক্তিশালী হোক না কেন, শেষ পরিণতি হবে ধ্বংস। ধন সম্পদের অহংকার বৃথা। আবু লাহাবের মতো প্রভাবশালী ব্যক্তিও বাঁচতে পারেনি। অর্থ, বংশ, মর্যাদা কোনো কাজে আসে না যদি ঈমান না থাকে। পরিবারও দায়ী হতে পারে। আবু লাহাবের স্ত্রীও শাস্তির অংশীদার হয়েছেন, কারণ তিনি স্বামীর অন্যায়ের সহযোগী ছিলেন। এতে বোঝা যায় অন্যায়ের কাজ সঙ্গ দেওয়া নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মুমিনদের জন্য সতর্কতা। মুসলমানদের উচিত কেবল দুনিয়ার সম্পদে নির্ভর না করে আখিরাতের সফলতার দিকে মনোযোগী হওয়া। এই সূরার মাধ্যমে প্রাপ্ত শিক্ষা। ইসলামের বিরোধিতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার পরিণাম ভয়াবহ। আল্লাহর গজব থেকে বাঁচতে হলে ইসলামের প্রতি অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। সূরা লাহাব শুধু একটি ঐতিহাসিক ঘটনার দলিল নয়, বরং এটি ইসলাম বিদ্বেষ, অহংকার এবং সত্যের বিরোধিতার পরিণতির এক চিরন্তন সতর্কতাবাণী। এতে প্রমাণিত হয়েছে দুনিয়া, ধন সম্পদ, মর্যাদা বা ক্ষমতা কোনো কাজে আসবে না যদি মানুষ আল্লাহর আনুগত্য না করে। আজকের মুসলমানদের জন্য এই সূরা হচ্ছে শক্ত বার্তা। অন্যায়ের পাশে না দাঁড়িয়ে সত্যের পথে দৃঢ় থাকা এবং আখিরাতের মুক্তির জন্য প্রস্তুত হওয়া। সূরা লাহাবে বিশেষ কোনো ফজিলত বর্ণিত নেই, বরং এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব এবং তার স্ত্রীর প্রতি আল্লাহর গজব ও শাস্তির ঘোষণা। কারণ তারা ইসলামের ঘোর বিরোধী ছিলেন, তাই এর ফজিলত পাঠ করার চেয়ে এর প্রেক্ষাপট ও শিক্ষা বোঝা বেশি গুরুত্বপূর্ণ। আবু লাহাবের প্রতি আল্লাহর এই কঠোর অবস্থানকে ইসলামী শানে নজুল হিসেবে দেখা হয়, যা তাকে ও তার সঙ্গীদের প্রতি আল্লাহর অসন্তুষ্টি প্রকাশ করে।